হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো রয়েছেন। চলে আসলাম আরো একটি নতুন ম্যাজিক ভিডিও নিয়ে। আমি রয়েছি জাদুকর কে কে রয়, আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ডের সাথে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই কলমটা দিয়ে দুইটি ম্যাজিক ট্রিক শিখে নেব। এতই সহজ এই ম্যাজিক ট্রিকটি যা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খুব সহজেই ম্যাজিক ট্রিক্সটি করতে পারবেন। চলুন ট্রিক্স দুটি দেখে নিই। প্রথমে আমরা এভাবে বলতে পারি যে আমার কাছে রয়েছে একটি ম্যাজিক পেন বা জাদুর কলম এবং আমার কাছে রয়েছে একটি 5 টাকার কয়েন। একটু ভালোভাবে দেখবেন। এই কয়েনটিকে জাস্ট আমার হাতের মাঝে রেখে এখানে রেখে যদি আমি বলি এই কলমটি দিয়ে 3টে বাড়ি দিব, আমি এভাবে 3টে বাড়ি দিব। 3টে বাড়ি দিলে এই কয়েনটি ভ্যানিশ হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে 3টে বাড়ি, আপনারাও গুনবেন, আমিও গুনবো। চলুন বাড়ি 3টে দিয়েছি, 1 2 এবং 3। হায়, আমার তো কলমটাই ভ্যানিশ হয়ে গেল, টাকাটা তো থেকে গেছে। ওকে, কোনো ব্যাপার না, আমরা আরো 3টে বাড়ি আমি খালি হাতে দেওয়ার চেষ্টা করছি। আমার সাথে সাথে গুনবেন আপনারাও, 1 2 এবং 3। ওয়াও, কলমটি আবার আমার হাতে ফেরত এসেছে। কিভাবে করলাম চলুন দেখে আসি। হ্যাঁ দর্শক, এই ম্যাজিকটি দেখানোর জন্য অবশ্যই একটি অ্যাঙ্গেলের দরকার রয়েছে। অর্থাৎ আপনি কোনোভাবেই এই ম্যাজিকটি সবার সামনে বা কোনো অ্যাঙ্গেল ছাড়া এটাকে দেখাতে পারবেন না। এটা দেখানোর জন্য একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলের দরকার রয়েছে। অর্থাৎ আপনার বাঁ সাইডে যে লোকগুলো থাকবে তারা ম্যাজিকটি দেখতে পারবে, আপনার ডান সাইডে বা পিছনের দিকে লোকরা ম্যাজিকটি দেখতে পারবে না। এজন্য আপনার কি করতে হবে, আপনি এভাবে রয়েছেন, জাস্ট একটু ঘুরে যাবেন, এরকম হয়ে অ্যাঙ্গেল হয়ে যাবেন। মানে আপনার দর্শক রয়েছে এই সাইডে, আপনি জাস্ট একটা মুভ নেবেন। মুভ নেওয়ার পরে জাস্ট এই টাকাটা দিয়ে আপনি একটু অভিনয় করবেন, এটাকে হাতে রেখে বাড়ি দেওয়াটা। তো এই যখন 3টে বাড়ি দিচ্ছেন, লাস্ট বাড়ির ক্ষেত্রে আমি একটু এদিকে ঘুরে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে বাড়ি টানছেন আপনি, হাত পিছন থেকে টেনে আনছেন, এই পরের বাড়িটা জাস্ট আপনার কানের এখানে কলমটাকে রেখে চলে আসবে। ওকে, এভাবে আছেন, আপনার এই পাশটা কেউ দেখতে পাচ্ছে না, কলমটাকেও দেখতে পাচ্ছে না, দর্শক রয়েছে আপনার বাঁ সাইডে। তো আপনি একটু অ্যাঙ্গেল হয়ে নিয়েছেন, এই কারণে আপনার এই পাশটা কেউ দেখতে পাচ্ছে না। আবার এটাকে আপনি জাস্ট 3টে বাড়ি দেবেন। বাচ্চাদের দেখানোর জন্য একটা পারফেক্ট ম্যাজিক, ধরতে পারবে না, কিন্তু যারা বড় দর্শক রয়েছেন, যারা একটু বুদ্ধিমান দর্শক রয়েছেন, তারা অবশ্যই ম্যাজিকটি ধরে ফেলবে। তো সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবে। তো এই যে আমি বাড়ি দিচ্ছি 1 2 এবং 3, এটাকে জাস্ট আমি কানের এখান থেকে আবার বের করে নিয়ে এসেছি, এটুকুই। চলুন এবার 2 নম্বর ম্যাজিকটি দেখে নিই। তো ম্যাজিকটি দেখানোর জন্য এখানে আমি একটি কলম ব্যবহার করেছি। আপনারা চাইলে কলমের জায়গায় কোনো স্কেল বা এ ধরনের হালকা পাতলা একটু লম্বা সাইজের যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন। তো ম্যাজিকটি দেখানোর জন্য প্রথমে কি করবেন, প্রথমে এই কলমটিকে জাস্ট হাতের ভিতরে ভাবে মুট করে ধরবেন। ধরার পরে আপনার যে হাতাটা রয়েছে, হাতাটাকে সুন্দরভাবে গুটিয়ে নেবেন। এবার বলবেন যে আমাদের শরীরে রক্তের যে একটা পাওয়ার আছে, যে একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণে বা রক্তের চাপের কারণে যে কোনো জিনিসকে আমরা চুম্বকের মতো হাতের সাথে লাগিয়ে ফেলতে পারি। তো কিভাবে পারি আমরা একটু দেখি। আমরা যদি হাত দিয়ে জোরে এভাবে চাপ দিয়ে রক্তটা নিয়ে এখানে জোরে চেপে ধরি, চেপে ধরার পরে যদি আস্তে আস্তে করে আমরা একটা একটা করে এখান থেকে আঙুল ছেড়ে দিই, তো দেখা যায় কি যে কলমটি আমার হাতের সাথে কিন্তু একদম লেগে গিয়েছে, সুন্দরভাবে লেগে গিয়েছে। চলুন কৌশলটি দেখে নিই। ফ্রেন্ডস, এই ম্যাজিকটাতেও কিন্তু একটা অ্যাঙ্গেলের ব্যাপার রয়েছে আগের ম্যাজিকটার মতো। অর্থাৎ আপনার পেছন দিকে কোনো লোক থাকা যাবে না বা কোনো দর্শক থাকা যাবে না, দর্শক সবাই আপনার সামনের দিকে থাকতে হবে। আপনি যে কাজটি করবেন, আপনি সব যেহেতু এভাবে আছেন, ম্যাজিকটি যখন দেখাবেন একটু অ্যাঙ্গেল হয়ে একটু ঘুরে দেখাবেন। মানে আমি এভাবে রয়েছি, ম্যাজিকটি যখন দেখাবো অবশ্যই এরকম হয়ে যাব। এরকম হলে তাহলে এই পাশটা আড়াল পড়ে যাবে। এদিকে যখন থাকবেন তখন এভাবে আছেন, দর্শকরা সামনে থাকবে, এবং যখন ম্যাজিকটি দেখাবেন অবশ্যই একটু মুভ দরকার রয়েছে, এভাবে হবে। কেমন? আমি বলে রাখি, এই ট্রিক্সটাও কিন্তু একদম বাচ্চাদের জন্য, বড়দের না দেখানোর জন্য অনুরোধ করব। যদি তেমন দর্শক বোঝে আপনি দেখাতে পারেন। কেমন দর্শকের সামনে আপনি ডিসপ্লে করছেন সেটা সম্পূর্ণ আপনার পরে নির্ভর করছে। তো ম্যাজিকটি দেখানোর জন্য কি করতে হবে, প্রথমে এটা তো হাতে ধরবেন কলমটাকে,
এবং এই যে সুন্দরভাবে অভিনয়টা করবেন, অভিনয়টা করার সময় জাস্ট আপনার এই আঙ্গুলটা এভাবে সোজা নিবেন, মানে এভাবে না, এভাবে নিয়ে জাস্ট এভাবে আটকে ধরবেন। অর্থাৎ আমি যদি দেখাই, কলমটাকে ছেড়ে দিলেও এইভাবে ধরা পড়ছে। দর্শক কিন্তু খেয়াল করবে না যে এখানে কয়টি আঙ্গুল দেখা যাচ্ছে। দেখেন, লক্ষ্য করলে এখানে কিন্তু 4টি আঙ্গুল দেখা যাচ্ছে, আরেকটি আঙ্গুল এখানে রয়েছে। তো আপনি কাজটা হচ্ছে অভিনয়টা সুন্দর করে করতে হবে, দেখাতে হবে যে হাতটা একটু কাঁপাতে হবে আস্তে আস্তে, যে রক্তের একটা চাপ সৃষ্টি হচ্ছে, একটা প্রেশার সৃষ্টি হচ্ছে, সেটা দর্শকের খেয়ালটা, মনোযোগটা ওইদিকে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি আরেকবার দেখাই, দেখুন আমি চিৎ করে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। এভাবে সুন্দর করে নিয়ে এই ধরে এই ছেড়ে দিতে হবে, আর হাতটা এভাবে করে কাঁপাতে হবে, মনে হবে যেন কলমটা হাতের সাথে লেগে গিয়েছে। শুধু কলম না, যে কোনো কিছু এখানে এভাবে আপনি লাগিয়ে নিতে পারবেন। ফ্রেন্ডস, আশা করি ভিডিও দুইটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনারা আমার ফেসবুক আইডি বা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়ে, ভালো থাকবেন ততক্ষণ, খোদা হাফেজ।